হাই রে গোবিন্দ, এটাকে কি কেউ দই বলে? এটা কেমন দই? হ্যাঁ বৌমা, আপনি আবার আমার দই হাত দিলেন। আমি কিন্তু ফ্রিজে দইয়ের বাটিতে নাম লিখে রেখেছি। দুধ জোগাড় করলাম আমি, আর দইয়ের মালিক তুমি। হ্যাঁ, আপনি যেমন কষ্ট করে দুধ জোগাড় করেছেন, আমিও অনেক কষ্ট করে আমার হাতের জাদুতে দই তৈরি। এখানে তো দুজনের দই একসাথে দিয়েছো, তো আমি কার দইটা আগে খাবো? তুই আমার বানানো দইটা আগে খাবি খোকা। সেই পুরোনো দিনের ঘ্রাণ পাবি এতে। তো ডিম্মা বানাতো, তো ডিম্মার থেকে শিখেছিলাম আমি এই দইয়ের রেসিপি। নে খা, মন ভরে খা। মায়ের হাতের স্বাদ কি আর পরের বাড়ির মেয়ের হাতে পাবি রে খোকা? নে খা, নে নে বাবা খা। মন হ্যাঁ দাও দেখি। মায়ের দইটা এত টক যে বাঘের পেছনে দিলেও না বাঘ দূর করে পালাবে। তুমি এই দইটা এত টক, দই না অন্য কিছু? এটা বলতে পারলি খোকা আমি দই পাততে পারি না? আগেই বলেছিলাম ওই দই খেও না, এত টক। দই তো না, যেন পান খাওয়া চুল। আমি দই পেতে দিয়ে দেখো যেমন সুন্দর মিষ্টি, তেমন এই দইয়ের স্বাদ। না না না, এটা খাও, এটা খাও। কই দেখি তোমার দইটা দেখি। দারুণ হয়েছে তো। বলতে পারে হে ভগবান, এই দিনটার জন্য কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছো? এই ছেলেকে আমি 10 মাস 10 দিন পেটে করে মানুষ করেছি। হ্যাঁ, এতকাল আমার বানানো খাবার ওর কাছে খুব ভালো লাগতো। আর ওই পরের বাড়ির মেয়ের জন্য আজকে ও আমাকে বললো যে আমি দই পাততে পারি না। দই খাওয়ার জন্য তো জিভ লাগে, তো জিভ নেই, সবই তো ওই পরের বাড়ির মেয়েটা খেয়ে নিচ্ছে। বউ ভেড়া কোথাকার, মাথা জিভ মুখ সব খেয়ে নিচ্ছে। তো তোর কিচ্ছু বাকি রাখিনি, পরের বাড়ির মেয়েটা সব খেয়ে নিচ্ছে, বউ ভেড়া কোথাকারে। আমি তো ভেবেছিলাম মা দই বানায়, এখন তো দেখি মা চুন বানায়, চুন। আমার দই ও পাল্টা পাল্টি করে নিয়েছে। আজ থেকে এই বাড়ির বিচারক আমি। দই নিয়ে কোনো রাজনীতি চলবে না, কোনো প্রমাণ চাই আমার। প্রমাণ আমি রেখে দিয়েছিলাম, কে কোন দইটা বসিয়েছো তার প্রমাণ আমার চাই। আমার দইয়ের পাশে আমি তুলসী পাতা রেখে দিয়েছিলাম। এই আগেকার দিনের মাতার বুদ্ধি আমার, এগুলো বোঝো তোমরা? আর আমার দইয়ের পাশে ওয়াইফাই ছিল। আধুনিক কথা বোঝেন মা? কে কোন দইটা বসিয়েছো তার প্রমাণ আমার চাই। আর সাক্ষী থাকবে সেই গরু, যেই গরুর দুধ দিয়ে এই দই বসেছে। আর যদি তোমরা আবার ঝামেলা লাগিয়েছো, তাহলে কিন্তু আমি দুটো এই চায়ের দোকানে পাঠিয়ে দেবো। ভালো করে দেখ রে খোকা, ভালো করে দেখ। ওই গরু আমার দিকে বেশি তাকাচ্ছে, তার মানেটা কি দাঁড়ায়? আমার দইটাই বেশি ভালো হয়েছে, বুঝেছিস? ওই ভালো দইটাই হচ্ছে আমার। গরু তাকাই না মা, গরু হা করে দুধ ফেরত চায়। তোর বয়স সাথে একই ঘরে দই বানাতে আমি পারবো না রে খোকা, কারণ ও চাইবে তোর কাছে আমাকে খারাপ করতে, বুঝেছিস? ওই জন্য আমার দইটাকে নষ্ট করার জন্য ও নুন লঙ্কার গুঁড়ো এগুলো মিশিয়ে আমার দইটাকে খারাপ করে দেবে। মা নিজেই দুধের মধ্যে চুন দিয়ে দই বানায়। দই বানাতে জানবে তবেই না দই বানাবে। আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমি ফ্রিজটাই বন্ধ করে দেবো। এই ফ্রিজ হচ্ছে যত নষ্ট গোড়া, এই দই পাতার যত নষ্ট গোড়া, ফ্রিজটাই বন্ধ করে দেবো, সব সমস্যার সমাধান।